হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকের ভিডিওটা একটু কন্ট্রোভার্সি রিলেটেডই, কারণ আমার মনে হচ্ছে এই কথাটা একটু বলি। হুম কথাটা আমি অ্যাকচুয়ালি রিম্পাকেই বলতে চাই। রিম্পাকে ভিডিওতে আমি মানে গিয়ে কালকে কমেন্টস করেছি। ও যে একটা বিশাল এক্সপ্লেনেশন বা বলো যে গল্পটা শুনিয়েছে যে কি হয়েছিল এক্স্যাক্টলি ওর সাথে। তো রিম্পা, আমি তোমাকে কতগুলো কথা বলছি আর সবাই এটা শুনবে। আহ, তোমার ঘটনাটা শুনলাম এবং খুব একটা কিছু অবাক করা গল্প নয়। আজকাল সোশ্যাল মিডিয়াতে আমরা যারা থাকি, মেসেঞ্জার বা এগুলো যখন আমাদের ওপেন থাকে, এরকম বিভিন্ন ধরনের লোক আসে এবং আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। সেখানে বেশ রেসপেক্টেবল পজিশনের লোকজনও আসে। আহ, মনে হয় মানে তোমার যে ফিলিংসটা হয়েছিল যে বাবা এরকম একজন মানুষ আমার সাথে বন্ধুত্ব করছে, আমার সাথে কথা বলছে, মানে সেটা যেন আমি ধন্য হচ্ছি, তো এই ব্যাপারটা হয়। কিন্তু ক্রমে ক্রমে মানে বন্ধুত্বটা তোমার যেভাবে গড়িয়েছে, তো এরকম অনেক মানুষই থাকে এবং এইসব মানুষগুলো অনেক সময় কিন্তু তাদের পজিশন অনুযায়ী তাদের যখন মেসেঞ্জারে তাদের কথাবার্তাগুলো যখন একটু অন্যরকম লাগে, তখন আমরা সেটা বুঝতে পারি। যে অত বড় পোস্টের লোক, মানে আমার এরকম অভিজ্ঞতা হয়েছে, মানে আমার বাবার বয়সী প্রায় বিদেশে থাকেন, ছেলে মেয়ে বিদেশে আছে। আহ, না, ছেলে মেয়ে বিদেশে আছে, খুব বড় পোস্টে মানে একসময় কাজ করেছেন। কিন্তু তারও মানে আমার সেই ফটো নিয়ে মানে তার থেকে আমি ভালো কিছু জানতে চাইছি, সেই ফটোর পেছনে পড়ে রয়েছে। যাই হোক, সেগুলো বড় বড় কথা না। তোমার মতনই বড় কথা হচ্ছে যে তুমি যে খুব একটা কিছু অন্যায় করেছো আমি সেটা কখনোই বলবো না। কারণ কি হয় জানো তো, তোমার তোমার আর কতটুকু বয়স? হ্যাঁ, তোমাকে যেটুকু আমি তোমার বিয়ে টিয়ের ভিডিও দেখেছি, তোমার বেশ তাড়াতাড়ি বিয়েটা হয়েছে, বোধহয় গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে না করতেই তোমার বিয়ে টিয়ে হয়েছে। তা তো দুটো বাচ্চার মা, শুনতে খুব বড় ভারী কি লাগলো, কি এমন বয়স? তো সেখানে তুমি কারোর সঙ্গে বন্ধুত্ব করে গল্প করেছো বা সেগুলো নিয়ে কোনো বড় ইস্যু নয়। এবার ব্যাপারটা কি জানো তো, তুমি গল্প করেছো কি করেছো, হ্যাঁ, এবার এই দেখো, কোনো কারণে ধরো তোমাদের গল্পটা যদি একটু অন্যরকমভাবেও গল্পটা হয়ে যায়, ধরো সেইটা নিয়ে তোমার মিস্টার ঘোষ আর কি যদি সেটা জানতে পারে, তো সেটা নিয়ে হয়তো তোমার সঙ্গে তার, তুমি কি এক্সপেক্ট করবে যে তোমাকে তিনি একদম মানে প্রচণ্ড মারবেন ধরবেন? হয়তো একটু মানে রাগ করতে পারেন, তোমাকে বোঝাতে পারেন যে এরকম কারোর সঙ্গে এরকম কথা বলছো, বা হয়তো তোমাদের মধ্যে বেশ একটা অশান্তি হতে পারে, সেই অশান্তিটা একটু একদিন দুদিন তিন দিন চার দিন, যাই হোক অনেক কিছুতে একটা অশান্তি হতে পারে। কিন্তু তুমি কি কখনো এটা ভাবতে পারো যে মিস্টার ঘোষ তোমার এই রকম একটা কিছু জানার পরে আহ, তোমার মানে যত ফ্যামিলি মেম্বার, পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে আনলো এবং তোমাকে নিয়ে এরকম কথা বললো এবং নোংরা নোংরা তোমার সম্পর্কে অ্যালিগেশন লাগালো, তোমার ওই মানে চ্যাট ফ্যাটগুলো হয়তো তুলে ধরলো, যেটা আজকে সোশ্যাল মিডিয়াতে তোমাকে যা বলা হচ্ছে সেটা বড় কথা নয়। কারণ এই মানুষগুলো কিন্তু আপনারা তোমার কেউ কাছের লোক নয়। এরা এখানে কন্টেন্ট করতে এসছে, সে তোমার কাছের মানুষ, তুমি যাদের বলছো আমি দুঃখ পেয়েছি, এরা অ্যাকচুয়ালি এখানে সবাই কন্টেন্ট কাজ করে, এখানে কেউ কাছের মানুষ নয়, সেটা তুমিও খুব ভালো করে জানো। এখানে সময় মানে মানে স্বার্থ অনুযায়ী কেউ কাছের হয়, আবার স্বার্থ অনুযায়ী কেউ মানে মানে কাজ মানে দূরে সরে যায়, এটা আমি খুব ভালো করে এখানে বুঝে গেছি। কিন্তু মানে তোমার সব থেকে কাছের মানুষ, হ্যাঁ, যা মানে সেই মানুষটা যদি এরকম একটা কাজ করেন, তুমি তাকে কিভাবে নেবে? তুমি তাকে কখনো তারপরে মনে হবে যে এই মানুষটা সঙ্গে আমি থাকি আর এই মানুষটার সঙ্গে আমি ঘর সংসার করি, যে আমার সম্মানটা নিমেষের মধ্যে ধুলোয় মিশিয়ে দিল, সবাইকে ডেকে বলল, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিল। এই জিনিসটা তো আমাদের ক্লোজ ডোরের মধ্যেই থাকতে পারতেন তিনি, দুটো নয় আমায় বকতেন, দুটো নয় শাসন করতেন, হয়তো একটা ঠাস করে চড় মারলেও হয়তো তুমি অত খারাপ ভাবতে না। কিন্তু এইভাবে উনি কাজটা করলেন। হুম তো তোমাকে কথাটা বলার, তুমি তো একটা মেয়ে, জানি এখানে তুমি বলবে যে কন্টেন্ট হিসেবে কাজ করি আমরা, সবাই দুটো দলে সেপারেট হয়ে গেছি, কিন্তু এই কথাটা আমার বলতে খুব ইচ্ছা করছে। অনেকেই তোমাকে বলছে যে তুমি কি করে টিনার বদনাম করো। আমি তোমাকে একটু কথা শুধু বলছি যে তুমি একবার ভেবে দেখো তো যে টিনার কি বয়স, হ্যাঁ, ওকে একটা ওই রকম বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল, হ্যাঁ,
এবং দেওয়ার পরে আমরা দূর থেকে হয়তো ভাবছি যে বা ও তো ভালোই ছিল, তুমি যেটা বলো 5 বছরেও খুব ভালো ছিল। 5 বছরে আমরা তো সত্যি ওর মতন কত মানুষ চেষ্টা করছে একটা ব্লগার হিসেবে এস্টাবলিশ করার, তো দূর থেকে আমরা ভাবছি কি সুন্দর ব্লগ করছে, এই তো সেই তো। কিন্তু সত্যি কি সে সবটাই মানে দূর থেকে দেখে বোঝা যায় যে একটা মেয়ে ব্লগ করছে, তার কোথাও হয়তো সেই ব্লগ করতে করতে একটা ক্লান্তি এসেছিল। হ্যাঁ, তার হাজবেন্ড হয়তো মানে দেখো ওই বয়সের একটা মেয়ে, অনেকে সবাই তো একরকম হয় না, অল্প বয়সে আমরাও ওরকম ছিলাম। আমি খেতে ভালোবাসি, আমি জামা কাপড় কিনতে ভালোবাসি, আমি একটু মানে উচ্ছল টাইপের, হ্যাঁ এরকম তো অনেকেই থাকি, আমি বেসিক্যালি ওরকম। তো সেখানে আমার ওই সমস্ত চাওয়া পাওয়াগুলোকে কোথাও যেটাই চাইছি সব কিছুর মধ্যে না আমার মানে হবে না। হ্যাঁ, তো মানে নিজের খুশি আনন্দগুলোকে সব কিছুকে বিসর্জন দিয়ে একটা জীবন চালানো, সেটা কি খুব মানে আনন্দের তুমি বলো তো? সেখানে যদি কেউ একটা মানুষ কোথাও মানে আমাকে ওই মেসেজের মাধ্যমে একটা বন্ধুত্ব করে, কোথাও আমার প্রতি একটা লাভ ইন্টারেস্ট দেখায়, সেখানে যদি আমি একটু আহ, সে ব্যাপারে একটু ক্যারিড অ্যাওয়ে হয়ে যায়, সেটা কি এত বড় পাপের যে সেইটাকে নিয়ে সারা বিশ্বের লোক, হ্যাঁ আমি তো তোমাকে বললাম মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আর সেটা একটা সোশ্যাল মিডিয়াতে আমার স্বামী সেটাকে পুরো ছেড়ে দিল, আর লোকে আমাকে সঙ্গে সঙ্গে হাড়ে রেড়ে করে মানে পৃথিবীর যত নোংরা শব্দ আমার উপর মানে বর্ষণ করতে শুরু করলো। তাহলে ভাবো তো সেটা কতখানি নিষ্ঠুরের মতন কাজ হয়েছে। একবার তোমার ঘটনাটা দিয়ে নিজেকে কি চিন্তা করো তো, এবং আমি জানি, আমি এটা খুব ভালো করে জানি তুমি না এইরকম মেসেঞ্জারে আজকাল গল্প করাটা না খুব খুব জলভাতের ব্যাপার, জানো তো। কারণ দেখো প্রত্যেকেরই তো মানে একটা সময় পরে মনে হয় যদি কেউ একটু আমাকে একটু মানে মানে কি বলবো টাইম দিচ্ছে, আমাকে একটুখানি স্পেশাল ফিল করাচ্ছে, হ্যাঁ এটা কিন্তু কেউ মানে অনেকেই এটাকে অবহেলা করতে পারে না। তুমি তো তোমার আর কি বয়স, সেখানে টিনা আরও ছোট, আমাদের মতো মাঝবয়সী মহিলারাই অবহেলা করতে পারে না এগুলোকে। হ্যাঁ, এখন যারা খুব সচেতন, হ্যাঁ আর আরেকটা জিনিস জানবে যে তোমার ঘটনাটা শুনে আমি অবাক হইনি, কারণ এই এই পৃথিবীতে না এখন তো আমাদের একটু বয়স হয়েছে, আমরা বুঝে গেছি এই পৃথিবী না না বিনা স্বার্থে কেউ তোমাকে না তোমার সঙ্গে 5 মিনিটও তোমাকে সময় পর্যন্ত দেবে না। আর আরেকটা কথা বলতে খুব খারাপ লাগছে যে খুব মানে অপোজিট সেক্স না, খুব মানে পুরুষ মানুষ বা অপোজিট সেক্সই বলছি আমি তোমাকে, ধরো খুব নিরামিষ বন্ধুত্ব রাখতে না খুব একটা ইন্টারেস্টেড হয় না। এটুকু আমার এতদিনের যে আমাদের তো একটা বয়স হয়েছে, আমরা যে অভিজ্ঞতায়, এটা হয়তো শুনতে খুব খারাপ লাগছে কিন্তু খুব একটা নিরামিষ বন্ধুত্ব না রাখতে চায় না। হুম, তো মানে সেখানেই তাদের একটা বোরিং ব্যাপার অনেক সময় মানে, কিন্তু আমরা হয়তো ভাবি যে ভালো তো একটু বন্ধুত্ব কথা বলবো, এর মধ্যে তো খারাপ কিছু নয়, গল্প করছে, কিন্তু কিছুদিন পারেই দেখবে সে তার গল্পটাকে টার্ন নিচ্ছে। হুম, তো এই জন্য আমাদের এখন আমাদের অনেকটা বয়স হয়ে গেছে, তো আমরা ওইসব মানে হাসি পাই, কেউ কোনো মানে দেখতে ভালো লাগছে, হ্যান লাগছে, ত্যান লাগছে, এগুলো কোনো কিছুতে নেই। আমি তো দেখেছি ইনস্টাতে কিছু নেই, তুমি তোমাকে আমি ইনস্টাতে একটা মেসেজ করেছি, আমার ইনস্টাগ্রামে কিছুই নেই, ফেসবুক প্রায় আমার বন্ধ বলতে পারো, আমি কিছুই এখন পোস্ট করি না, ইউটিউবে একটা চ্যানেল আছে বলে আমি ভিডিও করি, সেই জন্য আমি রাতের লাইফ টাইম আমার খুব একটা কিছু পছন্দ হয় না, জানো তো, কারণ ওই অজানা অচেনা মানুষের সঙ্গে আর কোনো রকম ইন্টারাকশানে আমার ইচ্ছে হয় না। এই হলো ব্যাপার, কারণ আমাদের বয়স হয়েছে। আর টিনার মতন বয়সে আমি চিন্তা করছিলাম, ওর বয়স কেউ বলছে 23, 24, 26, সাথে যাই বলো, মানে 23, 24 যদি হয় তখন তো আমি একদমই স্টুডেন্ট, ধরো আমার কত হবে তখন, মাস্টার ডিগ্রি করছি, তখন আমরা প্রায় উড়ে বেড়াচ্ছি। হ্যাঁ, উড়ে বেড়াচ্ছি আমরা, ক্লাস কেটে ক্যান্টিনে আড্ডা মারছি আমরা, গল্প করছি, কত তখন কত একটা উচ্ছল জীবন। আমার কলেজ লাইফ অবধি যদিও খুব একটা উচ্ছল তো আমি পাইনি, কারণ যেহেতু মর্নিং কলেজে পড়েছি তাই আমি ওই কলেজ কেটে সিনেমার জন্য আমাদের অপশান ছিল না, আমাদের গড়িহাটের ওই দুলচুরির দোকান ঘুরে ঘুরে আমাদের অফ টাইমটা কেটেছে। হ্যাঁ, তো সেই জন্য ইউনিভার্সিটি একটু পাখাটা বেশিই মেলেছিলাম, মানে তখন প্রথম বুঝেছিলাম যে একটুখানি অন্যরকম বেশ আড্ডা মারছি ক্লাস কেটে, যদিও আমাদের ক্যাম্পাস এমন ছিল কোথায় যাওয়ার মতো নয়, খুব একটা অদ্ভুত জায়গায় ওই ন্যাশনাল লাইব্রেরির উল্টো দিকে, যাই হোক, আর পাশেই একটা মেন্টাল হসপিটাল, এইদিকে জু, এইরকম একটা মাঝখানে, তো আমরা ওইখানে বসেই খুব মজা করতাম, মজা গল্প আন্তাক্ষরী খেলা, যাই হোক সে সময় তো একটা আনন্দ ছিল। তা টিনার মতন বয়সী একটা মেয়েকে 7 তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়ে তার মানে কিছুদিন পরে সে দেখলো সে বাচ্চার মা, তার জীবনটা একটা এই গ্রামের একটা এই গণ্ডিতে আবদ্ধ, এবং তার হাজবেন্ড তার অনেক সুখেই
সে ম্যাচিওর পার্সন, সে হয়তো পয়সা জমাচ্ছে, ফলে তার অনেক শখ আহ্লাদই সেখানে চাপা পড়ে যাচ্ছে। সেখানে কেউ একটা এসেছিল, এখন সে দেখো এই মানুষগুলো, টিনার ওই ফোকলাকে যদি তোমরা বলো খারাপ মানুষ, তো তোমার অত রেসপেক্টেবল যিনি মানুষটাকে তুমি বলছো রেসপেক্টেবল পজিশনে কাজ করে, তিনি বা কোন ভালো মানুষ? তিনি বা কোন ভালো মানুষ? এত কিছুর পরেও কি তিনি কোথাও থেকে একটা যোগাযোগ করে জানানোর চেষ্টা করছেন যে মেয়েটিকে আপনারা এইভাবে বলবেন না, ওটা ওর সঙ্গে আমার শুধুই একটা একটা ফর্মাল বন্ধুত্ব হয়েছিল, কি না আর কারোর সঙ্গে যোগাযোগ করছে? অনেক জটিল ব্যাপার তোমাদের। আমি তোমাদের জটিলতা বা তোমাকে ছোট করতে আমি আসিনি। আমি কোথাও একটা তোমার ফিলিংসটাও বুঝতে পারছি, তুমি যেটুকু করেছো, তোমার সম্পর্ক, তোমাকে যেটুকু দেখি আমার সেটুকু বুঝতে পারছি তুমি কতটুকু যেতে পারো। এবং সেক্ষেত্রে টিনা, ভাবো আরও একটা ছোট মেয়ে, হ্যাঁ, ওর মানে প্রলোভনে পা দেওয়াটা ওই বয়সে আরও বেশি সহজ। হ্যাঁ, আর তাহলে নিজের দিকে তাকিয়ে একবার ভাবো তো, যে টিনাকে যে দিনের পর দিন এখানে সবাই যেভাবে হ্যারাস করে, যেভাবে ওকে একটা পাপী মানুষ বলে সবাই গণ্য করে, ততটা পাপ কি ও করেছে? একবার ভেবে দেখো তো। হ্যাঁ জানি তোমাকে কাল থেকে আবার টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে হবে, কারণ ওটা তোমার রোজগারের জন্য তুমি ঢুকে গেছো। আমি কাল থেকে তোমাকে কন্ট্রোভার্সি বন্ধ করতে বলছি না বা কিচ্ছু বলছি না, কারণ তোমার এই উদাহরণটার সঙ্গে অনেকে হয়তো তোমাকে নিয়ে বলছে, খারাপভাবে বলছে, কিন্তু আমি তোমাকে ভালোভাবেই বোঝাতে এলাম যে এইরকম প্রলোভনে পা দেওয়াটা না খুব খুব একটা বিশাল বড় কিছু অন্যায় নয়। এইরকম প্রলোভনে অনেক ম্যাচিওর পার্সনও পর্যন্ত পা দিয়ে ফেলে। যদি সাইবার ক্রাইমের কেসগুলো দেখো, কত রকম কেস হয়েছে। এক ভদ্রমহিলার কেস শুনেছিলাম, কোন বিদেশি উনি থাকতেন, কোন এক অল্প বয়সী ছেলের সঙ্গে তার চ্যাট করার পরে তিনি এদেশে চলে এসেছিলেন সেই ছেলেটাকে খোঁজ করতে। তারপরে আর কি যা হয়, কোনো সে বোধহয় কোনো ফেক পুরো অ্যাকাউন্ট ছিল, তাকে আর কোনো খোঁজই পাওয়া যায়নি। ভদ্রমহিলার তখন অবস্থা খারাপ। এরকম একটা কেস পড়েছিলাম, বেশ বড়সড় কেসটা হয়েছিল, যে উনি বিদেশ থেকে চলে এসেছিলেন এখানে, এরকম একটা অল্প বয়সী ছেলের সঙ্গে চ্যাট করতেন উনি কি দীর্ঘদিন এরকম। তাহলে চিন্তা করো সেখানে টিনা কি সব থেকে বড়, আমি যে পয়েন্টটা ধরতে যাচ্ছি, যে চ্যাট তুমি করেছো কি টিনা করেছে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে সেইটাকে নিয়ে পাবলিক করা। তুমি মিস্টার ঘোষকে ক্ষমা করতে পারতে যদি মিস্টার ঘোষ এটাকে, তোমার ব্যাপারটাকে নিয়ে বিশাল পাবলিক করতো, একটা বিশাল গন্ডগোল করতো উনি এটাকে নিয়ে, তখন তোমার মনে হতো না যে আমি আমার এই যে একটুখানি ইউটিউব থেকে রোজগার করি, বা চেষ্টা করলে আমি যদি বেরিয়ে যাই, আমি আজকে 10-20 হাজার টাকার আজকাল রোজগার করাটা এমন কিছু ব্যাপার না। কোনো একটা যেভাবে হোক রিসেপশনিস্টের কাজ বলতো, আমার যা শিক্ষাগত যোগ্যতা আছে, ছোটোখাটো একটা চাকরি নিয়ে আমি আমার নিজের পায়ে দাঁড়াই, এরকম একটা মানুষের সঙ্গে আমি থাকবো না যার আমার সম্মানের প্রতি কোনো নজর নেই। আর এইবার বলি, এইরকম একটা সিচুয়েশনে তুমি যদি বলো, তুমি কি তোমার দুটো ছেলেকে নিয়ে বেরোতে পারবে? আমাকে তুমি উত্তরটা দাও, তুমি কি তোমার দুটো ছেলেকে নিয়ে বেরোতে পারবে? কারণ তুমি তোমার একার পেট, হ্যাঁ, একটা ছোটোখাটো চাকরি করে বা ইউটিউবের ইনকাম আছে যাই হোক করে তুমি চালিয়ে নেবে, কিন্তু তোমার ছেলে দুটো ভালো, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে দুটো ছেলেকে পড়াচ্ছে, তাদের একটা এস্টাবলিশমেন্ট যেরকম আর কি, তো সেটা তোমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তখন তোমার মনে হবে না যে না, ছেলে দুটো আমার থেকে আমি সব কিছু বঞ্চিত করবো, যেখানে আমার নিজের এখন মাটির পায়ে, মাটিটা শক্ত নয়, আকাশের ছাদটা ইয়ে নয়, আমি যেভাবে হোক নিজে চালিয়ে একটা লড়াই করব। তারপরে যদি কোনোদিন আমি আমার নিজের পাটা শক্ত করতে পারি, জমিটা শক্ত করতে পারি, তখন নিশ্চয়ই আমি এই বাবার থেকে ছেলে, অবশ্যই আমার সন্তানদের আমার কাছে টেনে আনবো। তুমি কি অনিশ্চয়তা ভরা জীবনে তোমার সন্তানদেরকে টেনে আনতে পারে? একবার নিজের মনকে প্রশ্ন করো না। আমার ভিডিও তোমাকে কোনো উত্তর দিতে আমি বাধ্য করবো না, আমি শুধু তোমাকে একবার ভাবতে বলছি। তুমি কালকে থেকে টিনাকে কন্টেন্ট করবে, 4টে বাজে কথা বলো, আমার কিছু আমি সেগুলোকে মনে করবো না, কারণ আমি জানি তোমরা এগুলো কাজের মতন করে করো। কারণ আমি ভিডিওটা তো ঠিক কাজের মতন করে করি না, আমি এখানে ভিডিও করি খুব ফিলিংস থেকে ভিডিও করি। তো এই ফিলিংস থেকেই আজকে আমি তোমাকে কথাগুলো জিজ্ঞেস করলাম, যে একবার কম্প্যারিজনটা টেনো তো, যে তুমি কি মাফ করতে পারতে মিস্টার ঘোষকে? আর আর মিস্টার ঘোষকে মাফ করে থাকতে, আর সন্তানদেরকে যদি বেরিয়ে আসতে, তাহলে কি তুমিও টেনে আনতে? আর ওই চ্যাট করা জিনিসটা কি এতটাই গর্হিত অপরাধ, যেটা তুমি হয়তো কারোর সঙ্গে একটু বিশ্বাস করে করেছিলে? হ্যাঁ, টিনাও হয়তো আরও অল্প বয়সে, ও হয়তো আরেকটা করেছে। তোমার চ্যাটটা কিন্তু এখনো আমাদের কারোর সামনে আসেনি, যে এক্স্যাক্টলি তুমি কি চ্যাট করেছিলে তার কাছে। অনেকে বলছে টাকা চেয়েছো, হ্যাঁ চেয়েছো, সামনে যখন কিছুই আসেনি সেটা আমি কিছু বলবো না, কিন্তু চ্যাটটা তুমি তো এটুকু স্বীকার তুমিই করেছো যে হ্যাঁ তুমি চ্যাট করেছিলে। একটা স্পেশাল বন্ধুত্ব তোমাদের তৈরি হয়েছিল, না তো তোমাকে নাম ধরে বলছি যে তুই দেখো, এটুকুর মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখছি না।
একটা মানুষ তোমাকে হয়তো একটু স্পেশাল ফিল করিয়েছিল কিছু, যার মান অভিমানও তোমাদের মধ্যে হয়েছে, না তো তুমি ব্লক করলে কেন? তো এটাই হচ্ছে ব্যাপার। তো যেটা টিনা করেছিল আর তুমি করেছো একই, মানে খুব একটা কিন্তু পার্থক্য নেই। কিন্তু দেখো তফাৎটা কোথায় জানো? মিস্টার ঘোষ একজন ভালো মানুষ। তিনি কখনো তোমাকে এরকম, মানে সোশ্যাল মিডিয়া তো দূরে থাক, তোমার পাশের বাড়ির মানুষকেও উনি কখনো তোমার এই কথাটা বলবেন না। তোমাকে কথাটা বলে দিয়েছে তোমার এখানকার, যাই হোক, তোমার ক্রিয়েটার, এদের এদের তো বললাম তো এখানে কোনো আপনজন হয় না, এখানে সবাই কন্টেন্ট ক্রিয়েট করতে এসছে, যেখান থেকে কন্টেন্ট পাবে তোমার হ্যাঁতে হ্যাঁ যতদিন থাকবে ততদিন ভালো, নাতে না হলেই মুশকিল। তো কিন্তু মিস্টার ঘোষ কিন্তু এই কাজটা করেনি, তাই হয়তো কোথাও আজকে তুমি ওনাকে আরও বেশি তুমি রেসপেক্ট মানে করবে, যে উনি অন্যরকম মানুষ। হ্যাঁ, আমাদের ঘরের মানুষটাও এরকমই এরকমই, কারণ এইটুকু না থাকলে, এইটুকু বন্ধুত্বর মধ্যে এইটুকু না থাকলে তাহলে আর কি এত বছর থাকলাম, যদি তুমি আমাকে হাটে বাজারে নিয়ে এসে টেনে আমার বস্ত্র খুলে দাও। তো যাই হোক, এই ভিডিওটা রিম্পা তোমাকে করলাম, আর আমি মনে হয় এটুকু মাধ্যমে, অ্যাটলিস্ট তোমার মাধ্যমে এইটুকু বোঝাতে পারলাম যে টিনার অপরাধটা বড় ছিল না, জানো তো। সেই জন্যই হয়তো টিনার যে ননদ, ব্যাঙ্গালোরের ননদ আর কি, সেও মানে টিনাকে খারাপ ভাবতে পারেনি, তারও ওই জায়গাটা খারাপ লেগেছিল। কারণ তার সঙ্গে টিনার হয়তো সম্পর্কটা খুব ভালো নয়, কিন্তু একটা রক্ত মাংসের মানুষ হিসেবে টিনার সঙ্গে তো সে মিশেছে, একটা তো সম্পর্ক। সেখানে যখন দেখেছে, ও কিন্তু একটা কথা বলেছিল যে কমেন্ট সেকশনে টিনাকে কিভাবে বলছে, সেগুলো ওদের আত্মীয় স্বজনের মধ্যে কথা হচ্ছে, সেটা খারাপ লাগছে। ও একটা কথা বলেছিল, টিনার দেহটাকে তোরা তুলে দিয়েছিস। এক সেকেন্ড, হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো সেটা তো মানে সেটাই বলেছিল, টিনার দেহটাকে তোরা তুলে দিয়েছিস সবাই মিলে, সেটাকে নিয়ে যা তা কথা বলার জন্য, ওইটুকুর জন্য। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, আরেকটা সাইকোলজি আমি খুঁজে পেয়েছি, যে মানে টিনা তার ছেলেকে যে বয়সে ছেড়েছে, আড়াই ফাড়াইয়ের কাছাকাছি ছিল বোধহয়, আড়াই তিনের মতো, তো সেই বয়সে কিন্তু মানে সন্তানটা কিন্তু বুকের দুধ প্রায় ছেড়ে দেয়। কারণ ও গ্রামে থাকে, তো হয়তো সেই জন্য হয়নি, ওই সময় আমাদের ছেলেরা সব প্লে স্কুলে চলে গেছে। তো তো ওই সময় বুকের দুধ ছেড়েই দেয়, হয়তো নেশার মতন করে কিছুটা ও থাকতো, মানে কিছু সাফ করতো হয়তো, তখন অতদিন বুকের দুধও থাকে না, আর বুকের দুধ খাওয়ার ওটা বয়সও নয় অতদিন অবধি। কিন্তু সৌমালিকে যখন ওর মা ছেড়ে দিয়েছে, 3 মাস বয়সের বাচ্চাটা কিন্তু একদম বুকে দুধের সময়। এখন তো ডাক্তাররা 6 মাস অবধি বুকে দুধ ছাড়া কিছু, মানে ব্রেস্ট ফিডিং ছাড়া কিছু করাতে বারণও করে। তাহলে ভাবো তো, তাহলে এবার কি বলবে যে সৌমালির মা তাহলে এরকম নিষ্ঠুরতা করেছে? না, ওই জায়গাটা সৌমালির একটা অভিমান যতই থাক, সৌমালির অভিমান নেই, নাহলে সৌমালি কোনোদিন ওদের সাথে মিশতই না। ওইটা দুটো মায়ের কিন্তু সাইকোলজিটা একই ছিল, যে আমার সন্তানটা একটু ভালো থাকবে। সেখানে ওই শিলাদেবীও ভেবেছিলেন যে আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছে, কিন্তু কালকে ওরা একটু ভালো রাখবে, কারণ আমি এখানে যেভাবে আছি, আমার শাশুড়ি এই সব কিছু কাজের মাঝখানে আমি এই সন্তানটার যত্নই নিতে পারবো না, আমার মার কাছেও একটু যত্নে থাকবে। সেই মাটার যে সাইকোলজি করছে, যেন আজ অব্দি শিলাদেবী এটার কোনো এক্সপ্লেনেশন দেয় না, কারণ মায়ের মন তো এগুলোতে এক্সপ্লেনেশন দিতে না ইচ্ছা করে না। সেই কারণে টিনাও কিন্তু সেইভাবেই ছেলেটাকে ছেড়ে এসেছিলো, যে আমার ছেলেটা একটু দেখ, এখন আমার পায়ের নিচে মাটি শক্ত না, আমার ছেলেটা এখানে একটু ভালো থাকবে। সেই জন্য টিনা আজ অব্দি এক্সপ্লেনেশন দেয়নি যে কেন আমি ছেড়ে এসেছি। মারা এক্সপ্লেনেশন দিতে পারে না, এটা মায়ের খুব দুঃখের জায়গা। এই জায়গায় দুটো মাই কিন্তু এক। সৌমালিও হয়তো সেটা কোথাও পরে হলে বুঝেছিল, নয়তো ও সম্পর্ক রাখবে কেন, ও এত ওদের জিনিস দেবে কেন, ওদের জন্য এত করবে কেন। কিন্তু যখন মানে সংঘাতটা বাঁধলো, তখন ওর পুরনো যে ছোটোবেলা থেকে ওর যে না পাওয়াগুলো, সেটা ও উগড়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে এসে, আর কিছুই না। যাই হোক, আজকে ভিডিওটা করলাম। হ্যাঁ, আমরা অনেক সময় মানুষকে আঙুলটা খুব সহজেই তুলি, যে বুঝি না যে আমার দিকেও, মানে হয়তো অনেক কাজ মানুষকে আমরা দোষারোপও করি যে এটা করেছে, হয়তো ভালো করে একা বসলে ভাবা যাবে যে আমিও কি কখনো সেরকম কিছু করিনি, অন্যকে বলতে না মানে খুব ভাবি না। তো যাই হোক রিম্পা, তুমি কন্টেন্ট করো টিনাকে নিয়ে, আবার ভিডিও করো, আমার তাতে কিছু বলার নেই, কারণ ওটা তোমাদের কন্টেন্ট। কিন্তু একবার একা থেকে বসে হয়তো তুমি ভেবেওছো, কিন্তু এটা তো এখানে তুমি বলতে পারবে না, তাই তোমাকে আমি জোরও দেবো না আমার ভিডিওর কোনো উত্তর তুমি দাও। কিন্তু তুমিও ভেবেছো যে মেয়েটা কি অত অন্যায় করেছিল, যা ওর হাজবেন্ড যে শাস্তিটা ওকে দিল, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, অন্যায় অনুযায়ী শাস্তিটা টিনার অনেক অনেক বেশি হয়েছে। যাই হোক, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, আনন্দে থেকো সবাই। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। টাটা।